আসসালামু আলাইকুম আপারা। ইনশাআল্লাহ এই যে এই পেজ নাম্বার, এটা হচ্ছে বুক, আমাদের মদিনা অ্যারাবিক রিডার বুক 2। বুক 2 এর লেসন 3। লেসন 3 আমরা পয়েন্ট টু রিমেম্বার পড়তেছি আপারা। এই যে ফার্স্ট পেজ, এই যে, হ্যাঁ, পয়েন্ট। আমরা পয়েন্ট টু রিমেম্বারের অলরেডি 2টা লেসন করে ফেলছি। এটা 3 নম্বর লেসন আসতেছে। একটুখানি বাকি ছিল, এই এই একটুখানি, এই যে হুম, হুয়া, এইটা পড়ছি আমরা। হ্যাঁ, 3 নম্বর। এখানে কি শিখেছি আমরা? প্লুরাল শিখতেছি। এখানে কি আরবিতে প্লুরাল, আমি আবার দেখাই দেই। এখানে লেখা আছে আরবিতে। হ্যাঁ, এটা সীমা আপা যেহেতু ছিলেন না, সেহেতু আমি জাস্ট 5টা মিনিটের মধ্যে রিভিশনটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে আরবিতে প্লুরাল 2 রকম। দেখেন এখানে লেখা আছে সাউন্ড প্লুরাল। হ্যাঁ, সাউন্ড প্লুরাল। আরেকটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। এই যে ব্রোকেন প্লুরাল। ব্রোকেন মানে ভাঙ্গা, আর সাউন্ড মানে সলিড, কোনো ভাঙ্গা টাঙ্গা নাই। হ্যাঁ, তাহলে প্লুরাল আমরা তো জানি যে, যেমন আমরা কি শিখছি যে বুক একটি বই। এখন যদি এস লাগাই দিই বুকস, তাহলে হয়ে গেল যে বইগুলি, প্লুরাল হয়ে গেল, তাই না? কিন্তু ঠিক আরবিতেই এই জিনিসটাই, এটা হচ্ছে সাউন্ড প্লুরাল। যেমন কি মুসলিমুন। হ্যাঁ, মুসলিমুন মানে একজন মুসলমান। এই যে এখানে দিছি, এই একজন মুসলমান, একে যদি আমরা প্লুরাল বানাই, তখন কি করতে হবে? এই মিমের, মিমের পরে মানে মিম পেশ, সিনের উপরে সুকুন, লামের নিচে জের, আর মিমের উপরে 2 পেশ, 2 পেশ দিয়ে শেষ হয়েছে এই এই শব্দটা, না? মুসলিমুন। এই যে মুন, মুনের সাথে এখানে ওয়াও আর নুন লাগাবো। হ্যাঁ, তাইলে কি হলো? মুসলিমুনটা যেরকম আছে সেরকমই রইলো। একে একটু ভাঙ্গা চাঙ্গা করলাম না, রাইট? তো এই জন্য এটাকে বলা হয় সাউন্ড, সুস্থ একেবারে। হ্যাঁ, সলিড, কোনো শক্ত, যার জন্য কোনো ভাঙ্গা নাই। হ্যাঁ, শুধু উনা লাগাই দিছি। ডান দিকে দেখেন এই যে মুসলিমুনা, তাহলে এটা প্লুরাল। হ্যাঁ, অনেকগুলো মুসলমান পুরুষ। আর এই সাউন্ড তাহলে ওয়ান কাইন্ড, এক ধরনের হচ্ছে সাউন্ড প্লুরাল। আর এক ধরনের প্লুরাল কি? ওটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল, মানে ভাঙ্গা তারপরে আবার গঠন করবে। ওইটা কেমন? যেমন এই ইংলিশে আছে এরকম যে MAN, ম্যান, তাই না? একটা মানুষ। কিন্তু অনেকগুলো মানুষ হলে কি করব আমরা? হুম, MEN লাগাবো, এটা বাদ দিয়ে ই। তার মানে, হ্যাঁ, এটাকে ভাঙতে হইলো, ভাঙ্গা এটাকে পরিবর্তন করে ভিতর থেকে চেঞ্জ করলাম, তাই না? তো এইটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল, ভাইঙ্গা ঠিক করলো। আচ্ছা, যেমন এখানে আমরা কি দেখি? নাজমুন। এই যে আমি, আহ, আপনার কি দেখতেছেন কিনা? নুন জবর, এই যে মাঝ, এখানে 3টা অক্ষর, কিন্তু এই যে নুজুমুন, নাজমুন, ফুউলুন, তাই না? আমি এখানে দেখাচ্ছি যে নুজুমুন ডান দিকে, এর বাম দিকে গেলে নাজমুন, তাই না? এই যে নাজমুন আমরা একটা আগে পড়ে গেছি যে উম, 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 তারা, তাই না? আমরা নাজমুন পড়ছি তারা। তাইলে এই নাজমুন, এইটাকে যদি প্লুরাল করি, একটি তারা। হ্যাঁ? একটি তারা এখানে লিখে রাখতে পারেন মনে রাখার জন্য, একটি তারা। আমার মনে হয় এই এর থেকে নিচেরটাতে যাই, কিতাবুন, এটা একটু ইজি। একটি বই, কিতাবুন, আমরা পড়ছি না আগের লেসন গুলোতে? নাজমুন, কিতাবুন। হ্যাঁ, একটা বই। আচ্ছা, এখন এইটাকে আমরা প্লুরাল বানাবো। তো প্লুরাল বানাইতে গেলে কি হবে? এই ডান দিকে দেখেন, হ্যাঁ, এটা ডান দিকে কুতুবুন। হ্যাঁ, কুতুবুন, চেহারাটা কমপ্লিটলি আলাদা না? আগের কিতাবুনের মধ্যে কাফ জের, তা আলিফ জবর, বা 2 পেশ। হ্যাঁ, কিতাবুন। কিন্তু এখন এইটাকে ভাঙ্গা এই যে ডান দিকে দেখেন কুতুবুন করলো। কুতুবুনের মধ্যে কি এলো? আগে ছিল 4টা অক্ষর, কাফ, তা, আলিফ, বা, এখন 3টা অক্ষর রাখলো। আর 3টা অক্ষরের মধ্যে আবার সবগুলো অক্ষরের উপরে পেশ পেশ দিছে। তাহলে পুরো পরিবর্তন হয়ে গেল না? হ্যাঁ, তো এই জন্য এটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল। ঠিক আছে? কোন কোন নাউন আছে, এই নাউনের ব্রোকেন প্লুরালও হয়,
সলিড প্লুরালও হয়। তো সেই আবার কোনো কোনো নাউন আছে একটাই হয়, দুইটা হয় না, তাই না? তো মিক্সড আর কি। তো আমাদের এটাই এখানে শিখাবে। আচ্ছা, এগুলি আবার অনেক ধরনের প্যাটার্ন। আরবিতে আমরা যাব, এইগুলি এই পাতাটাতে প্যাটার্ন দেখাইছে। এই যে যেমন এই যে পড়লাম যে কুতুবুন, কুতুবুনের এই এই প্যাটার্নটাকে বলা হয় ফুলুন। এই যে ফা পেশ, আইন পেশ, লাম দুই পেশ প্যাটার্ন, তাই না? এই প্যাটার্নে দেখা যাবে হয়তো অনেক নাউন, হ্যাঁ, হাজার হাজার নাউন। আবার এর উপরে এই যে ফুলুন প্যাটার্ন, হ্যাঁ, এক্সট্রা ওয়াও লাগাইছে, এটা তো এরকম হাজার হাজার নাউন। আবার নিচের ফিয়ালুন, হ্যাঁ, এটারও দেখা যাবে হাজার হাজার নাউন। তো এটি প্যাটার্ন, অনেকগুলো প্যাটার্ন আছে। হ্যাঁ, তো এটাই এখানে আমাদেরকে কিছু দিছে এখানে। এই বই আমাদেরকে 8টা প্যাটার্ন শিখাইতেছে। কিন্তু আস্তে আস্তে আমরা যতদিন যাবে ততদিন আরো এক্সট্রা কিছু প্যাটার্ন শিখবো, তাই না? আচ্ছা, কারণ নাউন তো আর কম না। যখন আমরা দেখবো আমাদের বাংলাতেই দেখি না, চিন্তা করলে নাউন কত, তাই? তো এই হলো নাউনের নাম। তাহলে আমরা শুরু করি আমাদের আজকে পড়াটা। অ্যাকচুয়ালি পড়া আমাদের এখান থেকে, এই যে এখানে কি পড়তেছি আমরা, 23 নম্বর পাতার এই নিচে এই যে 4 নম্বরটা ছিল বাকি আমাদের। 4-এর আগে 3, এটা হয়ে গেছে। 3-এ কি হয়েছিল আমরা পড়ছিলাম, আমরা হুম পড়ছি, তাই না? হুয়া, হুমা, হুম, মনে আছে? হুয়া হচ্ছে একজন, সে। তারপরে হুমা হচ্ছে আমরা প্রোনাউন, যেটাকে আমরা বলি সর্বনাম, সর্বনামের পাতাটা আমরা পড়ে ফেলছি না, ওইখান থেকে প্লুরালটা আমাদেরকে শিখাইলো, হুম। আর 2 রকম এখানে শিখাইলো না, এই যে হু এর, এই যে হুয়ার প্লুরাল হুম, আর আরেকটা হু পড়ছিল, হুমা, হুম। আমি দেখি তো এটা আনতে পারি কিনা। আমার মনে হয় এগুলোর দরকার নাই। আমরা এই হু এরও প্লুরাল হচ্ছে হুম, না? এটা আমরা পড়লাম মোটে। তারপরে 4 নম্বরটা আমাদের বাকি ছিল, 23 নম্বর পাতার 4 নম্বরটা কি, উই হ্যাভ লার্ন জাহাবা। হ্যাঁ, এই জাহাবাটা কি, সে গিয়াছে, তাই না? আচ্ছা, আমরা পুরো জাহাবার 14টা গঠন শিখে ফেলছি। যে সে গিয়াছে, তারা দুজন গিয়েছে, তাহারা সবাই গিয়েছে, তাই না? আবার মেয়ের বেলাও তাই, জাহাবাত, তা লাগাইছি, তার মানে সে মহিলা গিয়েছে, তাই না? আমরা যদি দেখি, তারপরে জাহাবাতা, সে, তারা দুইজন মহিলা গিয়েছে। জাহাবনা, তার মানে মহিলারা সবাই গিয়েছে, তাই না? তো এখানে আমাদের শুধু একটা একটা করে শিখাচ্ছে। আগে আমরা জাহাবা শিখছি, 14টা একসাথে শিখি নেই বইয়ে, কারণ বইয়ে তো একসাথে শিখাইতে পারবে না। হ্যাঁ, সেই জন্য একটা একটা করে শিখাইতেছে। কিন্তু আমরা এই একটার জায়গায় 13টা একসাথে শিখি, 14টা একসাথে শিখে ফেলছি। তো এখন এখানে এটাই আমাদের রিভিশন হয়ে যাবে। দেখি এখানে কি বলছে, উই হ্যাভ লার্ন জাহাবা, হি ওয়েন্ট, তাই না? আমরা শিখেছি জাহাবা অর্থ সে চলে গেছে। নাও দে ওয়েন্ট ইজ জাহাবু। হ্যাঁ, এখন আমাদেরকে শিখাবে তাহারা চলে গিয়েছে, তাহারা। হ্যাঁ, সে চলে গেছে একটা ছিল, এখন তাহারা মানে উম, সবগুলো পুরুষ ভাই, তাই না? তারা চলে গেছে, পুরুষেরা। তাহলে তখন প্লুরাল করতে হলে কি হবে, এই সেম জাহাবাই আছে, জাহাবার বার পরে একটা ওয়াও লাগাই দিতে হবে, তাই না? ওয়াও লাগাইলেই তখন কি হবে, এই বায়ের জবরটা চেঞ্জ হয়ে বায়ের পেশ হয়ে যাবে। তখন জাহাবু, জাহাবু মানে তারা সবাই চলে গেছে, পুরুষ, তাই না? এটাই শিখাবে, এটাই বললো আমাদেরকে। নোট দ্যাট দেয়ার ইজ অ্যান আলিফ এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড হুইচ ইজ নট প্রোনাউন্স। এটাও আমরা পড়ছি, জাহাবু এর পরে যে একটা আলিফ দিতে হয়, কেন দিতে হয়? কারণ এই ওয়াওটা যাতে মিলে না যায় আতফুনের সাথে, মানে এবং আমরা বলি না, এবং এর জায়গায় আমরা ওয়াও বলি, তাই না, আতফুন। তো এই আতফুনের সাথে যাতে মিলে না যায়, আমরা এটা হ্যান্ড আউটে পড়ছি, তাই না? আচ্ছা, এখন নোট দ্যাট দ্য pronoun that we have learned in the past of the lesson is masculine. আচ্ছা, we will learn the feminine pronoun in the part
বি। আচ্ছা, এখন এখানে বলছে যে আমরা পার্ট বি, মানে এখন আমরা কিন্তু পার্ট এ, এই এই লেসনটা 3 নম্বর লেসন, পার্ট এ। আর পরে পার্ট বি পড়বো, ওইখানে আমরা মহিলাটা শিখবো, তাই বলছে। এখন আরেকটা ওয়ার্ড এখানে শব্দ বাদু, এই যে বা আইন দদ, হুম, বাদু। হুম, বাদু মানে সাম, কিছু, হ্যাঁ, কিছু ছেলে, কিছু মেয়ে, হ্যাঁ, কিছু বই, এর কিছু, হ্যাঁ, সাম। আচ্ছা, এটাই কিন্তু বাদু অলওয়েজ, বাদু কিন্তু সবসময় উম, কিছু, এটা মুড অফ হয়ে আসে কেন আমরা দেখি, এই যে বাদু, এই যে বাদু হুম, এই যে এখানে একটা দাগ দিয়ে দেন। এই আমাদের গ্রামার পড়ার সময় অলওয়েজ ই করবেন, কি বলে, ই নিয়ে নেবেন, পেন্সিল নিয়ে নেবেন। আমি এটাকে ভ্যানিশিং এটা দিই, হ্যাঁ, এই যে বাদু আছে তো, এই যে দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। তাইলে আমরা বুঝবো যে দুইটা শব্দ, একটা বাদ, এই যে বাদুন, বাদুনটা কিন্তু দুই পেশ ছিল, এই যে দেখেন। আচ্ছা, এখানে দুই পেশ দেয় নাই অ্যাকচুয়ালি। বাদুন যখন বলবো তখন একটা নাউন, এই দুই পেশ, কিন্তু এটা যখন নাকি এই মিলে আসে যে বাদু হুম, তখন এখানে এক পেশ। কেন এক পেশ? কারণ এটা মুড অফ, হ্যাঁ, মুদফ, আর হুম মুদফ ইলাই। তাদের কিছু, হুম হচ্ছে তাদের, তাই না? আমরা পড়ছি হুম মানে তাদের, তাহলে তাদের কিছু এখানে লিখে রেখেন, তাদের কিছু, এই যে এখানে লেখা আছে সাম অফ দেম, এই যে সাম অফ দেম, দ্যামটা হচ্ছে হুম, আর সাম হচ্ছে বাদু। তাহলে সাম অফ দেম আর টিচার্স, হ্যাঁ, তাহলে তাদের কিছু শিক্ষক, একটা সেন্টেন্স হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। তাইলে সেন্টেন্সটা কি আমরা দেখতেছি যে এই কিছু লোক দাঁড়ায় আছে তো, তো এখন এখানে পরিচয় করে দিয়েছে যে তাদের কিছু লোক হচ্ছে শিক্ষক, কমা ওয়া, ওয়া মানে আতফুন, এবং বাদুহুম, আবার এখানে, হ্যাঁ, তাদের কিছু মুহান্দিসুন, মুহান্দিসুনা, সরি মুহান্দিসুনা, প্লুরাল, হ্যাঁ, মুহান্দিসুনা। তাহলে এইখানে আরেকটা জিনিস আমি দেখাই, এই যে মুহান্দিসুনা, দেখেন এ, এই মুহান্দিসু, এইটুকু ছিল সিঙ্গুলার, আর প্লুরাল হওয়াতে কি করলো, আমরা ওয়াও নুন দিলাম, ওয়াও নুন দিয়ে প্লুরাল বানাইলাম। তাইলে কিরকম প্লুরাল হইলো? হ্যাঁ, এটা হচ্ছে সলিড প্লুরাল, একটু আগে পড়লাম না যে এটা সলিড প্লুরাল, প্লুরাল, হ্যাঁ, মুসলিমুনা, উনা লাগাইছে, হ্যাঁ, এরকম মুহান্দিসুন, হ্যাঁ, মুহান্দিসুনের সাথে উনা লাগাই দিছে, তো এটা হয়ে গেছে সলিড প্লুরাল, হ্যাঁ, এটা ভাঙলো না, একই রকম চেহারা রয়ে গেল। হুম, মুহান্দিসুনা, এই যে উনা, উনা লাগাই দিতে হবে, এইটা আমাদের মনে রাখতে হবে। দুই ধরনের প্লুরাল, হ্যাঁ, একটা হচ্ছে কি ব্রোকেন প্লুরাল, মানে ভাঙ্গা, আর একটা হচ্ছে কি সলিড। আচ্ছা, এই গেল আমাদের এখন নতুন ভোকাবুলারি। ভোকাবুলারির মধ্যে কি বলছে দেখি, এই যে নতুন শব্দ ইসমুন, দেখেন ইসমুন, হ্যাঁ, এই ইসমুনের প্লুরাল হচ্ছে আসমাউ, এই যে আসমা, এক আলিফ টান দিতাম, উন, আসমা উন, ঠিক আছে। তাহলে আমরা করবো কি, এখানে অ্যারো দিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন, কারণ বোঝা যায় না প্রথম, আমরা তো ডাইন বাম আমাদের প্রবলেম হয় আরবি পড়তে। তাহলে ইসমুন হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে আসমা উ। আচ্ছা, বাঁ দিকে যাই, ফাতান, এই যে এটার উচ্চারণ হচ্ছে ফাতান, ফা জবর, তার উপরে দুই জবর, আর এটাকে আলিফ মাকসুরা বলা হয়। হুম, মানে ইয়া কিন্তু ডট ছাড়া ইয়া, তো উচ্চারণটা কি হয়, আ উচ্চারণ হয়, হ্যাঁ। আর যখন ডট থাকবে তখন ই উচ্চারণ হয়, ইয়া জের ই, এরকম। যখন, তখন জের থাকে সামনের অক্ষরে, হম, ফাতি, এরকম থাকলে আর কি, কিন্তু এটা তার উপরে জবর, হ্যাঁ, তো শুধু একটা জবর না, তাও আবার দুইটা জবর। তাহলে ফাতান, এগুলো আমরা পরে পড়বো, হ্যাঁ, আমরা জাস্ট পড়াটা শিখলাম। ফাতান, ফাতান মানে একটা যুবক, এর প্লুরাল হচ্ছে ফিতিয়াতুন, হ্যাঁ, উম, উম, যুবকরা, ফিতিয়াতুন। আচ্ছা,
তাহলে আপনার না এখানে দিয়ে দিন, কি বলে, অ্যারো দিয়ে দিন। আমার এখানে আমি তো এইটা লেখা দিতে পারি না, দিলে পরে আবার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন আসি 2 নম্বর, রাজুলুন। এই যে রাজুলুন একটা মানুষ, ম্যান, MAN, ম্যান। আর এর প্লুরাল রিজালুন। তাহলে লেখছে PL, যে PL দিয়ে প্লুরাল, প্লুরাল অফ রাজুলুন। রাজুলুনের প্লুরাল হচ্ছে রিজালুন। আচ্ছা, বাদিকে যাই। এই যে কি হচ্ছে, প্লুরাল অফ না। আচ্ছা, তওয়া তওয়ালুন, তওয়ালুন। হ্যাঁ, এটার প্লুরাল অফ কার, তউইলুন। তউইলুন হচ্ছে সিঙ্গুলার। এটা আপনাদের মতো আমি এই জন্য করছিলাম কি, অ্যারো দিয়ে দিই। আমি কিভাবে দেই আমি আবার একটু দেখাই দিই আপনাদেরকে। হ্যাঁ, এইটা দিই, এইটা, এটা। আচ্ছা, এখন আমি আসি, দেখেন এই যে তলিবুন একটা ছাত্র, এই যে তুল্লাবুন, তাইলে বুঝতে পারবো। আর আমি প্লুরাল এইটা সবখানে যখন লিখি তখন এই যে এইরকম লিখে দিই, জামা। জামা বলে, হ্যাঁ, এই যে জামায়াত আমরা বলি না, জামা। তাইলে প্লুরালকে জামা বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এখন তাইলে আমরা দেখলাম তলিবুন প্লুরাল অফ, না, তুল্লাবুন। তুল্লাবুন কার প্লুরাল, প্লুরাল অফ তলিবুন। তলিবুনের প্লুরাল হচ্ছে তুল্লাবুন। আচ্ছা, তারপরে এর নিচেরটা কসিরুন। কসিরুন হচ্ছে ছোট, হ্যাঁ, বেটে। এর প্লুরাল হচ্ছে কিসারুন। হ্যাঁ, তাহলে আমরা এই এই যে এই যে দিয়ে দিলাম। এরপরে জাদিদুন নতুন, এর প্লুরাল হচ্ছে জুদুদুন। দেখেন, জাদিদুন 4টা অক্ষর আর জুদুদুন 3টা অক্ষর, তাহলে ভাঙতে হয়েছে। ঠিক আমরা যেমন নাকি আমি বলি, মাটি আছে না, মাটির কাদা দিয়ে যদি আমরা একটা মানুষ বানাই, হুম, মানুষ বানাইয়া চাইনিজ মানুষ বানাইলাম, তো তাইলে আমাদের মানুষটার কি করতে হবে, নাকটারে বুচা করতে হবে, শেপটাকে ছোট করতে হবে, তাই না? করলাম একটা। এখন ঠিক আরেকটা আমেরিকান মানুষ বানাই, লম্বা, বা জার্মান টার্মান ইউরোপিয়ান, লম্বা মানুষ, নাকটা খাড়া। তো দেখেন কিছুই চেঞ্জ করতে হলো না, শুধু লম্বাটা চেঞ্জ করতে হলো, আর হয়তো নাকটা চেঞ্জ করতে হলো, এই তো, আর তো কিছু না। না, কিন্তু আমি যদি এখন, এইটা হইলো সাউন্ড প্লুরাল, হ্যাঁ, যে কিছুই চেঞ্জ করতে হলো না, শুধু উম, লম্বাটা করলাম, ইয়ের মতো, যেমন মুদাররিসুনা। হ্যাঁ, তারপরে একটু আগে দেখলাম মুহান্দিসুনা, উনা লাগাইলাম, তাই না? কিন্তু জিনিসটা ঠিকই আছে। এখন যদি আমি এই মানুষটারে আহ, না বানাই, মানুষটারও বানাইলাম, একটা মানুষ বানালাম, এই এই কিন্তু আমি এখন গরু ছাগল বানাইতে চাই, তাহলে কি করতে হবে, এই মানুষটারে ভাইঙ্গা আবার আমাকে গরু বানাইতে হবে, তাই না? কারণ একটাই তো কাদারি, আহ, কাদা আমার কাছে না, এই একটা কাদা দিয়ে যদি আমি এখন আম, মানুষের জায়গায় বানাইতে চাই গরু, তাহলে আমাকে তো ভাঙতে হবে, ভাইঙ্গা গরু বানাইতে হবে। ঠিক এইরকমই, এই জন্য এটাকে বলে ব্রোকেন প্লুরাল। তাহলে এই যে জাদিদুন 4টা অক্ষর আছে, এটারে ভাইঙ্গা, হ্যাঁ, ইয়াটা ফালাই দিব, তারপরে এই পেশগুলোকেও চেঞ্জ করে দিব, তাই না? যা ছিল ওটারে পেশ দিব, দি ছিল দিটারে পেশ করে দিব, আবার দা উপরে 2 পেশ, তাই না? তাহলে জুদুদুন আর জাদিদুন দুটো ডিফারেন্ট হয়ে গেল না, এই জন্য এটা বলা হয় ব্রোকেন প্লুরাল। আচ্ছা, এখন আসি পরেরটা, হাজুন। হ্যাঁ, মানে একজন হাজি, হাজুন, যে হজ করছে তাকে হাজুন বলা হয়, একজন। আর প্লুরাল হচ্ছে আবার হুজ্জাজুন। এগুলি সব প্যাটার্নের পরে। আচ্ছা, দুয়ুফুন, হ্যাঁ, মেহমান, একজন, কিন্তু প্লুরাল হচ্ছে দইফুন। আচ্ছা, তারপরে আজ কি, আজ, আজদিকাউ, সরি, আজদিকাউ হচ্ছে প্লুরাল, এই যে সদিকুন একজন বন্ধু, আজদিকাউ অনেকগুলো বন্ধু। আর কারিয়াতুন এখানে ভিলেজ, এটা কোনো প্লুরাল দেয় নেই। আচ্ছা, তারপর আসছে আল মাত আমু, মানে রেস্টুরেন্ট যেখানে খাবার খাওয়া হয়। আচ্ছা, হুকুলুন, হুকুলুন হচ্ছে এই ফিল্ড, এই কি বলে, এই শস্য ক্ষেত্র। হ্যাঁ,
হুকুলুন। আর হাকলুন হচ্ছে প্লুরাল। হুকুলুন প্লুরাল, ফিল্ড হুকুলুন। আচ্ছা, হুকুলুনটা একটু দেখি তো কি বলছে। আচ্ছা, ফিল্ড হাকলুন হচ্ছে সিঙ্গুলার, এইটা একটু ঠিক করে রাখেন, কারণ সবগুলোর সাথে উল্টাবে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই আমি আসলে দাগ দিছিলাম, আমার বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখছি। এই যে এটা হচ্ছে প্লুরাল, হুকুলুন হচ্ছে প্লুরাল। হ্যাঁ, আমার লাইনটা সোজা হয় না। হাকলুন সিঙ্গুলার, হুকুলুন প্লুরাল। আচ্ছা, এরপরে যাই। হ্যাঁ, এই যে গেল তো কোথায়, এই। আচ্ছা, মাতামো দিলাম। এরপরে হচ্ছে কি, এই যে জামিলুন। জামিলুন হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে জুমালাউ। এইটারও এই সব প্যাটার্ন, প্লুরাল গুলো আমি দেখাবো কেমন কিরকম প্যাটার্ন। আচ্ছা, আর ডান দিকে আসি। ঠিক, জামিলুনের ডান দিকে হচ্ছে এই যে ইবনুন। ইবনুন হচ্ছে একটি ছেলে, সান, একটি ছেলে। আর আবনাউ হচ্ছে অনেকগুলো ছেলে। আচ্ছা, তারপর নিচের লাইনে করছে হিদুনা। ও, মুস্তাহিদুনা। এই ডান দিকে দেখেন, মুস্তাহিদুন। হ্যাঁ, মুস্তাহিদুন মানে একজন, একজন কর্মঠে, একজন কর্মঠে লোক। হ্যাঁ, জিহাদ, জাহাদা জিহাদ করে। জিহাদ মানে চেষ্টা সাধনা করে, তাই না? যে যে চেষ্টা সাধনা করে তাকে বলা হয় মুজতাহিদুন। আর অনেকগুলো মুস্তাহিদুন লোক থাকলে কি বলবো, উ না লাগাই দিব, তাই না? এই যে মুস্তাহিদুনা, তাহলে উপরের অতগুলো পড়লাম ওগুলো সব ব্রোকেন প্লুরাল ছিল, আর এইটা হচ্ছে সাউন্ড প্লুরাল। হুম, তাহলে এইটা হচ্ছে এই গেল। এরপরে শাইখুন। হ্যাঁ, ওল্ড ম্যান শাইখুন, একটা একটা বৃদ্ধ লোক। শাইখুন কিন্তু অর্থ ওল্ড ম্যান, অথবা লার্নেড, শিক্ষিত, জ্ঞানী পিপল। তো আমাদের এখানে ওল্ড ম্যান হিসেবেই দিছে, কিন্তু বোধ দুইটাই কিন্তু আমরা জেনে রাখলাম আর কি। মসজিদে গেলে আমাদের মসজিদের ইমামদেরকে বলা হয় শেখ। হ্যাঁ, শাইখুন। শাইখুন হচ্ছে যে আমাদের খুতবা দেয়। হুম, আচ্ছা, ওল্ড ম্যান। এই যে লার্ন, ও এখানে দিয়ে দিছে লার্ন ম্যান, দুইটা, ওল্ড ম্যান এবং লার্ন ম্যান। এর প্লুরাল হচ্ছে সুয়ুখুন। তাহলে আমাদের এই গেল, প্লুরাল শেষ হয়ে গেল। এখন আমি বইয়ে তো অবশ্যই আসবো। হ্যাঁ, আমি একটু হ্যান্ড আউটটা দেখাইতে চাই, দেখি এখানে কোথায়। এই যে মনে হয়, আচ্ছা এটা ভার, এটা কি আস্তিকা না এটা। হুম, আমি কি 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 বললাম, ও হ্যান্ড আউট যেতে চাইলাম। যাই, হ্যান্ড আউট, দাঁড়া, হ্যান্ড আউটটা আগে যে নেই। এই যে মদিনা বুক হ্যান্ড আউট। হ্যাঁ, আমি 1 নম্বর হ্যান্ড আউটটা খুলতেছি, মদিনা বুকে। এই যে দেখেন, এখানে অনেক সুন্দর করে অনেকগুলো পুরো গ্রুপ দেওয়া আছে একেবারে, মানে আমাদের বইয়ে যা আছে তার থেকে বেশি এখান থেকে পড়তে পারেন। আমরা এখান থেকেই পড়ছি, তারপরে বইটা ইজি হয়ে যায় আর কি, সব সিরিয়ালি করা আছে। এই যে, এই যে দেখেন, এখানে কি দেওয়া আছে। এইটা হচ্ছে জামা, ওই যে যেটা বললাম সলিড প্লুরাল। হ্যাঁ, এইটা দেখেন, এই যে মুসলিমুন, এই যে মুসলিমুন, একজন মুসলমান লোক, তাই না? মুসলিমান, এই যে মুসলিমান হচ্ছে, এটা অবশ্য অন্য জিনিস দেখাইছে, মারফু, মানসুব, আর মাজরুর, কিন্তু হ্যাঁ। আচ্ছা, আমি দেখাই। এটা হচ্ছে কি আহ, মারফু, মানসুব, মাজরুর দেখাইছে, কিন্তু এইটার মধ্যেই আমরা দেখি মুসলিমুন হচ্ছে সিঙ্গুলার। এই দেখেন, মুসলিমুন সিঙ্গুলার। সিঙ্গুলারকে আরবিতে বলা হয় মুফরাদ। হ্যাঁ, মুফরাদ। আর তারপরে ডুয়েল, মুসান্না। মুসান্না মানে ডুয়েল। আমরা এখন ডুয়েল পড়বো না, আমাদেরকে এই জামাতে নিয়ে গেছে। এই যে দেখেন, জাম উন, জাম উন। হ্যাঁ, জাম উনের কি, মুসলিমুনা, এই মুসলিমুনা।
এই পেজটা আপনারা মানে আজকেই করে ফেলতে চেষ্টা করবেন, কারণ এটা অ্যাকচুয়ালি অনেক আগেই করা উচিত ছিল আমাদের। আমরা যখন শিখছিলাম প্রথম ক্লাসে মারফু, মানসুব, মাজরুর, এইটা হচ্ছে ওই পাতা। হ্যাঁ, মারফু হচ্ছে মুসলিমুন, এই যে মুন দুই পেশ। তারপরে মানসুব হচ্ছে মুসলিমান। হ্যাঁ, এই যে এইটা, তাহলে এই লেখাটা শিখতে হবে। হ্যাঁ, মুসলিমান আর মুসলিমিন। হ্যাঁ, মাজরুর, এটা কিছুই না, শুধু এই চেহারাটা এরকম হবে। মুসলিমান যখন হবে, এটা আগে বলা হয়েছে, এখন আবার রিপিট করছি, মুসলিমান যখন লিখবো, মিম দুই জবর, দুই জবর দিলেই সাথে একটা আলিফ দিতে হবে। হুম, এটা লেখার পদ্ধতি। হ্যাঁ, মুসলিমান, কারণ মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তাই না, আমরা পড়ছি তো এটা। এখন ডুয়েলের বেলায়, হ্যাঁ, আমাদের মুসলিমানি আনি যোগ করতে হবে। মুসলিমাইনি মানে মিমের পরে ইয়া আর নুন যোগ করতে হবে। মাইনি আর মুসলিমাইনি দুইটা একই রকম। আচ্ছা, এরপরে আসি জামা। আমরা এখন পড়তেছি জামা। হ্যাঁ, জামা মানে উম, উম, একত্রিতে প্লুরাল। জামা মানে একত্র করা, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে কি অর্থে, কিন্তু প্লুরাল বললে জামা অনেকগুলো তো এখানে। আচ্ছা, তাহলে সে মুসলিমুনা, এই যে উনা যোগ করছে, উনা যোগ করে এটাকে প্লুরাল করাইছে। আচ্ছা, এখন এটা মারফু, আগে ছিল দুই পেশ উন, মুন ছিল, এখন ওই মুনটাকেই উনা দিয়ে পেশ মারফু করলো না, এটা আমরা দেখলাম। আচ্ছা, তারপরে মুসলিমিনা। হ্যাঁ, এইটা অবশ্য আপনারা পরে পড়বেন, কিন্তু এই চারটা যদি লিখে রাখেন, চারটা তাহলে আপনাদের অভ্যাস হয়ে যাবে। কারণ কি, আমরা প্লুরাল তো পড়তেছি এখন, উনার যোগ করব আর এখানে ইনার যোগ করব। হ্যাঁ, ইনা, তাহলে তাহলে এইটাই মনে রাখতে হবে। কিন্তু আমরা এখন উনা পড়তেছি, আমরা ইনা পরে পড়বো। কিন্তু এই চার্টের থেকে যে ঠিক এই চেহারায় লিখে ফেলাবেন। এই যে এখানে এটা মুসলিমুন দিচ্ছে, তারপরে কি হয়েছে মুফরাদ, এই যে না সরি, মুমিন, মুমিন, আর যে মোমেন, আমরা বলি না একজন মোমেন লোক সে, হ্যাঁ, মুমিন, এই যে মুমিন, তাহলে মুমিন, মুমিনুন এখানে দিছে, আর এখানে মুমিনুনা, নুনের পরে ওয়াও সুকুন আর নুন জবর দিবেন, তাহলে কি হলো মু মুমিনুনা। আবার দেখেন নিচে কি হলো, এই যে মুদাররিসুন, মুদাররিসুন, এই জামাতে মুদাররিসুনা। তারপর দেখেন মুহান্দিসুন, মুহান্দিসুনা। কাফিরুন, কাফিরুনা। হ্যাঁ, ফাসিকুন, ফাসিক বলি না, ফাসিকুনা। তো এটা প্র্যাকটিস করার জন্য এই পাতাটা দিছে। তাহলে এইটা ইনশাল্লাহ করে ফেলবেন। তাহলে আমি যাই পরের পাতাটা, এই যে, আচ্ছা না, এটাও না, এরপরে এই যে, এই যে এইখানে আমাদের ব্রোকেন প্লুরাল। তাহলে ব্রোকেন প্লুরাল এখানে দেখেন কি আসছে, পেজ নাম্বার কত, হ্যান্ড আউটের দেখি, পেজ নাম্বার 29, আগেরটা তো এই 29 পেজ। আল জাম উ, আল জাম উ তাকসিরি, তাকসিরি মানে ব্রোকেন, কাসারা, কাসারা মানে ভাঙ্গা, এখান থেকে তাকসির, আল জাম উ তাকসিরি, তাকসিরু। হ্যাঁ, ব্রোকেন প্লুরাল। এই দেখেন প্যাটার্ন কি, ফু আলুন। হ্যাঁ, ফা পেশ, আইন সাদ্দা দিয়ে জবর, আর আলিফ, তারপর লাম দুই পেশ। হ্যাঁ, এই প্যাটার্নে সাজাবেন। আমাদের সিঙ্গুলার কি, ত লিবুন, একটা ছাত্র, তাহলে ত, লাম আর বা হচ্ছে এটা রুট ওয়ার্ড। আমাদের সব অক্ষরগুলোতে তিনটা অক্ষর থাকে, তাই না, মোস্টলি। তাহলে এখানে দেখেন সিঙ্গুলারের মধ্যে ত আলিফ জবর দিছে, তাই না, কিন্তু এখানে ফা পেশ, ফা কালিমা হচ্ছে ত, তাহলে আমরা এখানে যখন ফু ফু আলুন করব, তখন তটাকে, হ্যাঁ, শুধু তর উপরে পেশ দিব, এখানে আলিফ দিব না, ফু আর তু এরকম করবো। তারপরে আইনটাকে, এই যে লাম কালিমা, তাহলে আইন আলিফ সাদ্দা দিয়ে জবর,
তাহলে লামের সাথে আলিফ আর সাদ্দা দিব, জবর দিব, তাহলে কি তুল্লা হয়ে গেল। আর বাটাকে এখানে লাম দুই পেশ আর বা দুই পেশ, তাহলে কি হলো, এই যে দেখেন তুল্লাবুন, দেখছেন তুল্লাবুন। আর এটা লিখবেন, না লিখলে বোঝা যাবে না। তাহলে তলিবুন, হ্যাঁ, এটা প্যাটার্ন হচ্ছে ফুআলুন, এই ফুআলুনে সাজাবেন। সাজাইলে আমাদের কি আসে, তুল্লাবুন। তারপর তাজিরুন, একজন ব্যবসায়ী, and অনেকগুলো ব্যবসায়ী, এই ফুআলুন প্যাটার্নেই হবে। তাই কি হবে, তুজ্জারুন। হুজ্জা হাজুন, একজন হাজি, হ্যাঁ, এটার প্লুরাল কি হবে, এই ফুআলুন প্যাটার্নে হবে। ফুআলুন প্যাটার্নে যদি সাজাই তাহলে কেমনে হবে, হুজ্জাজুন। হ্যাঁ, এই না লিখলে আপনার কিন্তু মনে থাকবে না, লিখতে হবে, কারণ এই প্যাটার্নটা না সাজাইলে এ, বোঝা যায় না। তারপরে আসছে কি, রকিবুন, রকিবুন মানে আরোহী, বাস আরোহী, উম, ঘোড়ায় চড়ে যাচ্ছে, এগুলিকে রকিবুন বলা হয়। আরোহী, প্যাসেঞ্জার, যে রাইডার, প্যাসেঞ্জার, হ্যাঁ, তাহলে রুকাবুন, এই ফুআলুন প্যাটার্নের। তারপরে কাফিরুন, একজন কাফির, অনেকগুলো কাফির থাকলে কুফারুন। হুম, তারপর আছে আমিলুন, আমিলুন মানে আমল বলে না, আমল করো, ভালো আমল করো, হ্যাঁ, তাহলে বেহেশতে যেতে পারবা। তাহলে ভালো আমল, হ্যাঁ, যে আমল করে তাকে বলা হয় আমিলুন। তাহলে একজন আমিল, এই যে আমিলুন, একজন ওয়ার্কার, একজন ওয়ার্কার যে আমল করে তাকে বলে ওয়ার্কার, মানে কাজ করে তাকে বলা হয় আহ, 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 বাংলায় কি বলবো, শ্রমিক, শ্রমিক, একজন শ্রমিক, তাই না, ওয়ার্কার। আর প্লুরাল হলে উম্মা- উম্মালুন, ফুআলুন, উম্মালুন। তাহলে দেখেন কতগুলো নাউন, এই ফুআলুন প্যাটার্ন, তাহলে একটা প্যাটার্ন পেয়ে গেলাম। 2 নম্বর প্যাটার্ন ফি, এই যে ফি আলুন, হ্যাঁ, ফি আলুন প্যাটার্নের কি আসবে, একজন লোক, রাজুলুন, আমরা পড়ে আসছি এগুলি কিন্তু না, তাহলে রিজালুন, এই প্যাটার্নই সাজাবেন। তারপরে কাবিরুন, বড়, হ্যাঁ, কাবিরুন কে কিবারুন। তারপরে সগিরুন, সিগারুন। তারপরে কসিরুন, কিসারুন। হ্যাঁ, আমি এই ইটারে মুছে ফেলি দাগগুলো, মানে কনফিউজ করে ফেলবে দাগগুলো, এই যে। হুম, তাহলে আমাদের এই প্যাটার্নটাও দেখে ফেললাম। এখন আসি আমি, হুম, ওয়ালাদুন, মানে ফিয়ালুন প্যাটার্নের অনেক কিছু, এই যে তবিলুন, লম্বা, হ্যাঁ, তাহলে এই যে তইলুন, তিওয়ালুন, হ্যাঁ, তারপরে দইফুন, উইক, দুর্বল, হ্যাঁ, দিয়াফুন, জাবালুন, পাহাড়, তাহলে কি হলো, জিবালুন। কালবুন, ডগ, কুকুর, হ্যাঁ, কিলাবুন। আচ্ছা, এরপরে সে আফ আলুন প্যাটার্ন, এই প্যাটার্নে দেখেন কতগুলো, ওয়ালাদুন, বালক, ছেলে, হ্যাঁ, এই ওয়ালাদুন অর্থ, হ্যাঁ, একটা ছেলে, ওয়ালাদুন। আর অনেকগুলো ছেলে থাকলে আউলাদুন, হ্যাঁ? ইবনুন, সান, ছেলে, ওটা চাইল্ড, মানে বাচ্চা আর কি, হ্যাঁ, বালক, বালক, ওয়ালাদুন, বালক। আর ইবনুন হচ্ছে ছেলে, আমার ছেলে, অমুকের ছেলে, এরকম। হ্যাঁ, আমরা কি জানি বলি, কোরআনে আমরা পাই ইবনু, বনুনা, বনু, বনি ইসরাইল, বনুনা থেকে বনি ইসরাইল, বনি আদম বলি না, বনুনা, এখান থেকে। তাহলে ইবনুন, ইবনুন হচ্ছে সান, হ্যাঁ। আর আফ আলুন প্যাটার্নের আবনাউন, হ্যাঁ? তা আম্মুন হচ্ছে চাচা, তাহলে আমামুন। জাউজুন, স্পাউস, হুম, স্ত্রী বা হাজবেন্ড, হ্যাঁ, তাহলে জাউজুন, আর এটা হচ্ছে আজওয়াজুন, স্পাউস। আবুন, বাবা, আবাউন। কালামুন, আকলামুন, হ্যাঁ। আচ্ছা, আপু, হ্যাঁ সরি, বলেন। ফালুন প্যাটার্নটা কেন? এই প্যাটার্নটার মধ্যে আমি ফালুনের মধ্যে, প্যাটার্নের মধ্যে তো কোনো ফার মধ্যে কিছু বুঝতেছি না, এই প্যাটার্নটা আমাকে একটু বুঝে বলবেন প্লিজ। আচ্ছা, আচ্ছা, সব কিছু, এই সব কিছু যত, এই প্লুরাল বলেন, ভার্ব বলেন, হ্যাঁ, এগুলি সব আমাদের
এই ফা আইন লাম, এই তিনটা অক্ষর, হ্যাঁ, এই তিনটা অক্ষরকে বিভিন্ন রকম করে সাজাইয়া, হ্যাঁ, প্যাটার্ন বানাইছে। যেমন আমি বলি, একটা কাপড় না, যখন কাপড়ের ফ্যাক্টরিতে এরা যখন নাকি বানায়, তখন ছোট ছেলে, ছোট মেয়ে, বড় ছেলে, বড় মেয়ে, বুড়া মানুষ, শুকনা মানুষ, মোটা মানুষ, কত সাইজ, কিন্তু সবারই তো প্যান্ট বানাইতে হবে বা যা শার্ট বানাইতে হবে না। তাইলে কি হলো, কাপড় তো ওই একই কাপড় এবং বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ডিজাইন, তাহলে কেমনে হবে, ওই একই কাপড় কিন্তু একই তো। এখানেও তাই, যত নাউন আছে, ভার্ব আছে, সবগুলোকে এই যে ফা, আর আপনি নিজেই লেখেন একটা কাগজে, ফা আইন লাম, এই তিনটা অক্ষর দিয়ে, হ্যাঁ, লিখতে হবে, মানে গ্রুপ করতে হবে। কেন গ্রুপ? কারণ ওই যে ঠিক বললাম যে যে একটা প্যান্ট তো, একটা কোম্পানি তো একটা প্যান্ট বানাবে না, হয়তো 100 জন কিনবে, হ্যাঁ, 100 জন কিনবে এক সাইজ, হ্যাঁ, 5 নম্বর সাইজের, আরো 100টা বানাবে আর একটা সাইজের, আরো 100টা বানাবে, তাহলে কত মানুষ না দুনিয়ার মধ্যে। হুম, তাহলে জিনিসটা তো কাপড়, আর মানুষের সাইজ তো বিভিন্ন সাইজ, তাহলে এখানেও তাই, ফা আইন লাম, না, এই ফা আইন লাম হচ্ছে, এইটা দিয়েই আপনার প্যাটার্নটা দেখেন এখানে কি বলছে। আপু তাহলে কে বারুনটা কোন কিসের মধ্যে পড়লো, কে কাপ বা আচ্ছা, আচ্ছা, কি বারুন মানে কবিরুন থেকে, কি হ্যাঁ বারুন হচ্ছে, তাই না? তাহলে আপনি লেখেন কি বারুন, হ্যাঁ, কোন জায়গায় আপনি পাইলেন কি বারুন, এই যে, এই দেখেন, কাফ যে লেখেন এটা, হ্যাঁ, কাফ যে, বা আলিফ জবর, তাই না, আর রর উপরে দুই পেশ, মানে আমরা জানি কবিরুন, কবিরুন হচ্ছে এটির রুট হচ্ছে কাফ বা র, সব মানে আমরা এর আগে পড়ছি যে কি 99.5%, অনেকে বলে 99.9, হচ্ছে 3 অক্ষর থেকে আসে, 3 অক্ষর ভার্ব থেকে আসে নাউন, হ্যাঁ, তো 3টা অক্ষর থাকে। আচ্ছা, আর কিছু অল্প থাকে 4, তাহলে দেখেন কা, বা আর র লিখছেন, এইটা হচ্ছে রুট ওয়ার্ড, রুট মানে ভিত, হ্যাঁ। এখন আমরা জানি যে কি কিবারুন বানানটা, তাহলে এখন লেখেন, কাফের নিচে জেড দেন, আর ওই যে বা যে লিখছিলেন 3টা অক্ষর, বার সাথে একটা আলিফ দিয়ে দেন, দিয়ে জবর দিয়ে দেন, এক্সট্রা আপনি আলিফ আর জবর লাগাইলেন, এক্সট্রা একটা অক্ষর বাড়াই দিলেন না। আর রর উপরে লাস্ট অক্ষরে অলওয়েজ দুই পেশ, নাউন লাস্ট অক্ষরে দুই পেশ। আচ্ছা, এখন তাইলে দেখেন এটা কোন ডিজাইনের বানাইলেন, হ্যাঁ, ওই যে বললাম যে ছোট বড়, 1 নম্বর সাইজ, 2 নম্বর সাইজ, 3 নম্বর সাইজ, তাহলে কোন সাইজে বানাইলেন দেখেন, কিবারুন উপরে যান, ফাজের আইন আলিফ জবর লাম দুই পেশ, এটাও লিখে ফেলেন কিবারুনের সাথে, তাই না, ফাজের আইন আলিফ জবর লাম দুই পেশ, তাহলে ফিআলুন প্যাটার্নের বানাইলেন কিবারুন, দেখছেন? এখন এই ফিআলুন প্যাটার্নের তো একটা না, আরো আছে নাউন, রিজালুন, দেখেন, রিজালুন, রিজালুন, র জিম লাম রুট ওয়ার্ড, কিন্তু রিজালুন মানে মানুষগুলি, সিগারুন ছোট ছোট যারা, স্মল স্মল ফুল, বাড়ি, মানুষ, সিগারুন ছোট। আচ্ছা, কিসারুন শর্ট, হুম, তিওয়ালুন লম্বা, এই সব হচ্ছে দেখেন ফিয়ালুন প্যাটার্নের, হ্যাঁ। দিয়াফুন, হ্যাঁ, দুর্বল দুর্বল পিপুলরা, তারপরে জিবালুন ছোট ছোট পাহাড়, তো তাই না, ফিয়ালুন মানে ফিয়ালুন অর্থ এই যে বললাম ফিয়ালুনের অর্থ নাই কিছু, ফিয়ালুন প্যাটার্ন, ওই যে এই এই সাইজ, কি বললাম যে হরফের জন্য বলতেছেন তিনটা, কারণ এটার মধ্যে ফা আইন লাম নাই, কে বারুনের মধ্যে শুধু আছে দুই পেশ, এটা না, মিলছে না, না, আপনি কথাই বুঝেন নাই, আসলেও। কথাই বুঝেন নাই কি, আপনি দেখবেন ফা আইন লাম দিয়ে আমরা প্যাটার্নটা বানাইছি,
হ্যাঁ। হ্যাঁ, এই দেখেন ফিয়ালুন, এর ফিয়ালুন, আপনি এই উপরের লাইনটা দেখেন, ফুআলুন, দেখছেন? ভালো। ফুআলুন, এটা হ্যাঁ। ফা হ্যাঁ, আইন লাম আছে, কিন্তু ফার উপরে পেশ, আইনের উপরে সাদ্দা দিয়ে, আর আইনের সাথে একটা আলিফ দিছে, আর হ্যাঁ, হ্যাঁ, লামের উপরে দুই পেশ। এটা বুঝতে একটা পেরেছি। একটা প্যাটার্ন। হ্যাঁ, যেমন ধরেন আমি কি বললাম, যে শার্ট বানাবো, একটা শার্টের হাতাটা ছোট, আর একটা শার্ট বানাবো হাতাটা বড়, আর একটা শার্ট বানাবো সাইজটা বড়, আর একটা সাইজ ছোট, আর একটা বানাবো মোটা লোকের জন্য, বুঝতে আর পেরেছি। চিকন। কিন্তু সবার জন্য তো একটা কাপড়, হুম। তাই না? এখানেও তাই কাপড়টা হচ্ছে শুধু ফা আইনলাম। এখন ফা হুম। আইনলাম কাপড় দিয়া, কোনো কোনো সময় ফার উপরে পেশ দিব, কোনো সময় ফার উপরে জবর দিব, কোনো সময় ফার নিচে জের দিব। আইনের সাথে কোনো সময় জবর, জের, আলিফ দিতে পারি। লামের উপরেও তাই। লাম লাস্ট কালিমা সবসময় দুই পেশ, ওইটার না মেইন যায়। এখানে এক্সট্রা কিছু ওয়ার্ড আলিফ লাগাইতে পারি, ইয়া লাগাইতে পারি, তাই না? তো এই যে স্টাইল, এইটাই হুম। কিন্তু একটা আলাদা। এইরকম অনেকগুলো নাউন হবে, যেমন 5 নম্বর সাইজের বললাম, যে আপনার সাইজের যখন বানাবে সে, হুম। আপনার সাইজে তো আপনি একা না, আরো 5টা মহিলা আছে, তাই না? হুম। আবার এরকম পুরুষেরও তাই। তাইলে দেখেন একই কাপড়, তার মানে ফা আইন লাম একই। পাশে আসেন, এই ফা আইন লামের জায়গায় দেখেন আগে ছিল ফু আলুন, এখন হয়েছে ফি আলুন। আপনি খেয়াল করতেছেন? হুম। হ্যাঁ, ফি ফিয়াল। আলুন। তারপরে এটা দেখেন কোন সাইজ, হ্যাঁ, ফার সামনে একটা আলিফ লাগাই দিছে, মানে আর একটু ডিজাইন দিয়ে দিল, ওই ভিন্ন আর একটা চেহারা। হ্যাঁ, তাহলে আফ আফ। আলুন, ফাইন লাম সবখানে থাকবে। হ্যাঁ, কিন্তু হুম। আর এই আফ আলুন প্যাটার্নের দেখেন, এই যে এখানে ওয়ালাদুন, 3টা অক্ষর কিন্তু, এই হ্যাঁ। ওয়ালাদুনটাকে আফ আলুন প্যাটার্নে সাজাবেন। তাহলে আফ আলুন প্যাটার্ন সাজালে কি করতে হবে? ওয়ার উপরে একটা, এই যে হামজা আছে, হামজাটা হামজা। লাগাইতে হবে, হুম। হুম। তাই না? তারপর ওয়ার উপরে সুকুন দিতে হবে। তারপরে হুম। এই ওয়ালাদুন, এই লামের এখানে লাম না, এই লাম আলিফ জবর লাগাইতে হবে। তারপরে হুম। দাল দিয়ে দুই পেশ, তাহলে কি হলো? আউলাদুন হয়ে গেল। এই প্যাটার্ন, এই আফ আলুন প্যাটার্ন সাজাইলেন। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? এটা নিজেকে আপনার করতে হবে এবং চিন্তা করতে হবে। হ্যাঁ, যে এই ফা আইন লাম দিয়ে এই সাজানোটা, এই সাজানোর পদ ইতেই যাবেন। এই গ্রুপগুলো এইরকম। আফ হুম। আলুন প্যাটার্নের আউলাদুন, আবনাউন, আমামুন, দেখেন সব একেবারে একরকম। হ্যাঁ, আজওয়াজুন, আবাউন, আকলামুন, সব এক, তাই না? এখন হুম। আবার পরের পাশেরটা আসেন, এই যে ফাইন লামি কিন্তু আছে। হ্যাঁ, আগে হামজা আনছিলাম সামনে, আর আইনের সাথে একটা আলিফ দিছিলাম, কিন্তু এখন দেখেন লাস্টের যে বা বা দিকেরটা কি হলো? হুম। ফুউলুন, এই ফার উপরে হুম। পেশ, দেখছেন? হুম। হ্যাঁ, হুম। ফার উপরে পেশ, এখানে হামজা নাই কিন্তু সামনে। এটা জাস্ট আচ্ছা, একটা উদাহরণ দিচ্ছে যে এইভাবে করতে হবে, তুমি এই যেইটাই আসুক এই টাইপের লেখা হইতে হবে, হ্যাঁ, কিন্তু এই যে টাইপ, এই টাইপের এইটা এই টাইপেরই হইতে আপনি হবে। আপনি বুঝতে পারতেছেন না যে এইখানে ফাইন লাম, এখানে ফাইন লাম, ফাইন লাম তো থাকবেই। হ্যাঁ। বুঝছেন? হুম। ফাইন লামের সাথে কোনো সময় হামজা আনছে আগে, কোনো সময় আইনের সাথে আলিফ আছে, কোনো সময় আইনের সাথে পেশ আছে, ওয়াও সুকুন আছে। এই যে প্যাটার্ন, এইটার মধ্যে দেখেন কতগুলো নাউন। হুম। প্যাটার্নটা হচ্ছে এই আচ্ছা, আচ্ছা। প্যাটার্নের দেখেন এগুলি সব একই প্যাটার্নের। হ্যাঁ, সুফল। বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি, মাশাআল্লাহ। হুম। আচ্ছা, তাইলে দেখেন আমি যদি দেখাই, এই পাতার মধ্যে 4টা প্যাটার্ন, দেখছেন? হুম। হ্যাঁ, ফুআলুন প্যাটার্ন, ফিয়ালুন প্যাটার্ন, আফআলুন প্যাটার্ন, ফুলুন প্যাটার্ন। এখানে কতগুলো, এই 4টা প্যাটার্নে কতগুলো নাম দেখেন, গুইনা দেখেন কতগুলো, হুম। তাই না? হুম। আচ্ছা, এখন আবার পরের পাতায় দেখেন আরো 4টা। ফিলাতুন, ফুউলুন, ফুআলাউ, দেখছেন? হুম। আফইলাউ, এই সব এই এই প্যাটার্ন আবার, বুঝছেন? হুম। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন আবার 3 নম্বর পাতায় আরো 4টা। হ্যাঁ, মাফ ইলু, মাফা ইলু,
আফ ইলাতুন, আফ উলুন, দেখেন কতগুলো। আচ্ছা, তারপরে আরো আছে আর দুই এখানে, কিন্তু আরো কিন্তু আছে, আমাদের এরপরে আর দরকার নাই। হ্যাঁ, হুম আমাদের যতটুকু দরকার ততটুকু পড়াই দিল। তারপরে ফুলানুন, হ্যাঁ ফুলানুন, দেখি কি বলছে, কামিসুন, আমরা বলি না কামিজ, এটা দেখেন হুম কামিসুন, এই কামিসের প্লুরালটা কি হলো, এই যে এই প্যাটার্নের। হ্যাঁ, ফুলানুন, দেখেন ফু ফা হুম পেশ আইন সুকুন, লাম হুম আলিফ জবর, আর নুনের উপর দুই পেশ। বেশ। হ্যাঁ, ফুলানুন, দেখি কি আসে এখানে, কুমসানুন, দেখছেন, এই হুম হুম কামিসুনটাকে এই ফুলানুন প্যাটার্নে সাজালে কুমসানুন, এই হুম প্যাটার্ন আসে। মানে আমরা অনেকগুলো কামিজ হচ্ছে এইভাবে বলবো। আচ্ছা, তারপরে বালাদুন মানে কান্ট্রি, হ্যাঁ, বুলদানুন, হ্যাঁ, ফুলানুন, ঠিক আছে, এই প্যাটার্নে। তাহলে এই গেল প্যাটার্ন, ঠিক আছে, শেষ আমাদের। এখন আমাদের এইটুকুই থাকুক। কেন বললাম, আমরা হ্যান্ড আউট পড়লাম, হ্যান্ড আউট থেকে আপনারা দেখে নিন। এখন আমি একটু ভার্ব আপনাদেরকে নিয়ে করি। হুম, দেখি একটু আগে ভার্ব দেখলাম কোথায়, এই যে ভার্ব, এই যে এখানে আমি, কোথায় গেল শেয়ার, হ্যাঁ এই যে, আপনারা কি দেখতেছেন ভার্বটা জি আপনারা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আমি কোথা থেকে নিছি, দেখি একটু বড় করা যায় কিনা। হ্যাঁ, না আমি বড় তো করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ আপনারা দেখতে পারলেই ঠিক আছে, আমি বড় করতে পারতেছি না। কারণ হ্যাঁ, ফোনে বড় করতে পারি, ফোনে বড় হয়। করতে পারেন না, আচ্ছা হুম তাহলে তো আলহামদুলিল্লাহ। বলেন। দেখি, দেখি এখানে আনতে পারি কিনা, এই যে আবার একটুখানি দেখি, শেয়ার, হ্যাঁ এই যে এখানে আনছি। না, আমি তো বড়ই করতে পারতেছি না, এটা আরো ছোট হয়ে গেল, এটা বড় হয় না, আরো আগেরটা বড়। আরো ছোট হয়ে গেল না, হ্যাঁ বড় হয়েছে, এখন আছে। উম, না করতে পারি নাই। হ্যাঁ, আচ্ছা দেখি, এত, উম, না পারতেছি না, সরি, আপনাদের টাইমটা নষ্ট করতেছি আমি। দেখা যাচ্ছে আপু। দেখা যাচ্ছে না, হুম তুমতি তুন্না সরি, খায় কি খারাপ করলাম, হ্যাঁ খারাপ, এই যে এই এখন আবার আপনার প্যাটার্ন আসবে, আমি ওইটাই করতে চাচ্ছি, দেখি এখন আবার, তাহলে এইটা দেখি, দেখি এই যে, উম, বড়ই তো করতে পারি না, আমি এটা শেয়ার অফ করে দিই, অফ তো করতে পারলাম না, করলাম না, হ্যাঁ, স্টপ শেয়ার, আচ্ছা, হয় কি, আমি এই যে পারছি আলহামদুলিল্লাহ, আমি নিজেই মানে পারি না, মনে থাকে না, এত ভুলো মন হয়েছে আমার এখন। হ্যাঁ, এই এই যে দেখি, এই যে, এই যে ভার্ব দেখাতে চাচ্ছি, একটু ভার্বটা দেখাই দিই। এই যে আপা আপনি, ফা, এখানেও ফা আছে, এই যে, এই যে আপা, আলহামদুলিল্লাহ পাইছি। 5 মিনিট, যদি আমার টাইম ওভার হয়ে গেছে, আমি একটু কুইক বলি, আপনি দেখেন এই যে পাস্ট টেন্স ভার্ব, আমরা এখন ভার্ব দেখতেছি। হ্যাঁ, মাদিতে এর আগে করছি, মাদিকে মাদি বলা হয় পাস্ট টেন্স কে, এই যে দেখেন, আলফিলুল মাদি, এই যে, হ্যাঁ হুম মাদি। আচ্ছা, মাদি ভার্ব মানে পাস্ট টেন্স, পিছনে হয়ে গেছে, হ্যাঁ, হুম অতীতকাল। এই যে ভার্ব, ভার্ব হচ্ছে অ্যাকশন, এই যে অ্যাকশন মানে ফিলুন, এই যে ফা আইন লাম, ফা আইন লাম, ফিলুন মানে কাজ। হুম, আচ্ছা, ফা ইলুন মানে কর্তা, যে কাজটা করছে।
আর বেস ফর্ম মানে ভিত, আমাদের মূল গঠনটা থাকবে বেস ফর্ম অফ অল অ্যারাবিক ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স। যত ভার্ব থাকবে এই পাস্ট টেন্সে থাকবে, কিন্তু কি দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব অলওয়েজ করেসপন্ড টু দ্য থার্ড পার্সন। আমরা কি জানি 3টে পার্সন থাকে না, মানে ইংলিশে আমরা বলি থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। থার্ড পার্সন কাকে বলা হয়? সে, যে কাছে নাই। আমরা বলি না যে সে, তারা দুজন, তাহারা সবাই, তাই না? তাহলে সে হচ্ছে থার্ড পার্সন প্রোনাউন। আচ্ছা, তারপরে সিঙ্গুলার মাস্কুলিন হচ্ছে হুয়া। সে আমরা বলি আরবিতে হুয়া বলি, সে মানে আরবিতে হুয়া, তাই না? এই জন্য যারা প্রথমের দিকে ক্লাস করেন নাই তারা কিন্তু এই যে এইগুলো যদি না কভার করেন তাহলে কিন্তু বুঝবেন না। ওই যে প্রোনাউন দেখাইছিলাম যে ইতে হু, না হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, ওইগুলো পড়ে আসতে হবে, নাইলে এগুলো কিন্তু বুঝবেন না। সেই জন্য আহ, এখনো মানে যারা পড়েন নাই পড়তে পারবেন, কিন্তু আরো কয়েকটা ক্লাস চলে গেলে কিন্তু আর ক্যাচ করতে পারবেন না। সেই জন্য পিছনের পড়াগুলো, পিছনের 1 নম্বর বই, এটা পড়তেই হবে। না পড়লে কিন্তু এগুলি ক্যাচ করতে পারবেন না, মানে অঙ্কের মতো। হুম, এক একটা স্টেপ পড়তে হবে ঠিক মতো। তাহলে হুয়া হচ্ছে প্রথম, সে, সেটা কি একজন, আবার কি থার্ড পার্সন, কাছে নাই, তাহলে এই কিন্তু পড়লাম। হ্যাঁ, আচ্ছা, এইটার উপরে এই এই সে ফর্মটাই হচ্ছে ভিত আমাদের 3টে অক্ষরের। আচ্ছা, দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন মানে যে কাজ করছে, কর্তা, সে থাকবে এই 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 ফার্স্ট ভিতের মধ্যে অলওয়েজ লুকানো, ওইটা আমরা পড়ছি, আবার এখানে দেখাবো, এটা রিপিট করতেছি। উইদিন দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব, হ্যাঁ, নোটিস দ্য হিডেন হি ইন খারাজা, যেমন খারাজা ভার্ব, এই যে আবার ভুল করছি, এই যাই, এই যে হি লেফট, সে চলে গেছে, হ্যাঁ, খারাজা বের হয়ে গেছে। তাহলে খারাজা যদি ভার্ব দেই, দেখেন এখানে অ্যানাটমি, এটা পড়ি। অ্যানাটমি মানে গঠন, তার এই যে বাহ্যিক গঠনটা, গঠনটা কি দেখেন, এই যে এখানে দেখাই দিচ্ছে ফা আইন, এই যে সবুজ ইয়ের মধ্যে দেখতেছেন তো সবাই না, হুম। ফা আইন লাম, এই যে একটু আগে বললাম না আপনাদের, ফা আইন লাম সবখানে পাবেন, এখন কিন্তু এটা ভার্ব, কাজ, এইখানেও তাই, এই ফা আইন লাম, হ্যাঁ, এইটা মডেল আমাদের। হ্যাঁ, এই 3টে অক্ষর, এইটাই আবার দেখেন কেমনে সাজে। অলমোস্ট অল অ্যারাবিক ভার্ব ক্যান বি ট্রেসড ব্যাক টু এ 3 লেটার ভার্ব, আমি যেটা বাংলায় বলছিলাম। দ্য রিমেইনিং ফিউ এক্সেপশন আর ট্রেসড টু এ 4 লেটার। মোস্টলি 99.9 অথবা 99.5% হচ্ছে 3 অক্ষরের ভার্ব। হ্যাঁ, আর ওই 0.5 বা 0.1% ওগুলো হচ্ছে 4 অক্ষর। 4 অক্ষরের ভার্ব কি, যেমন গড়গড়া, আমরা গড়গড়া করি না, তর্জমা, এই যে কোরআনের তর্জমা, এগুলো হচ্ছে 4 অক্ষর। আদারওয়াইজ সব হচ্ছে 3 অক্ষরের মডেল ভার্ব। আচ্ছা, 3 অক্ষরের ভার্ব মডেল বললে, মডেল হচ্ছে ফাইনলাম। আচ্ছা, দ্য আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড দেয়ার স্ট্রাকচার, তাদের গঠনটা আন্ডারস্ট্যান্ড করতে হইলে the 3 letter verb are defined on the pattern of fa ain lam follows। তাহলে এই যে গঠনটা, গঠনটা বোঝার জন্য আমাদের ফা আইন লাম দরকার, এটি বললেন কেন, এই যে আসেন এখন, এই যে ফিলুন দেখাচ্ছে, ফিলুন মানে কাজ, তাই না? ফা হুম। যে এখানে হারাকা দেয় নাই। আচ্ছা, কি দিল, খারাজা, খার, খা র জিম, এই ফা কালিমা হচ্ছে খা, র কালিমা আইন, লাম কালিমা জিম, এই যে দেখেন দিয়ে দিছে, এই যে ফা জিম, ফায়ের নিচে জিম, আইনের নিচে র, লামের নিচে জিম, তাহলে খা, প্রথম ফায়ের নিচে খা, আমি বোধহয় ভুল বলছি, খা র যা, তাহলে দেখেন 3টে অক্ষর। এই যে কালিমা, তো ফা কালিমাটা হচ্ছে, হ্যাঁ, এই যে খাটা ফার্স্ট রেডিকেল, এটাকে ইংলিশে বলে ফার্স্ট রেডিকেল, আমরা বাংলায় বলি প্রথম অক্ষর। তারপর র হচ্ছে দ্বিতীয় অক্ষর, সেকেন্ড রেডিকেল, কালিম আইন কালিমা। আর জিম হচ্ছে থার্ড, লাম কালিমা, থার্ড রেডিকেল, মানে 3 নম্বর অক্ষর। এই 3টে অক্ষর দিয়ে খারাজা হয়ে গেল, মানে সে বের হয়ে গেছে। খারাজার অর্থ
বের হয়ে বেড়ে গেছে। গেছে। এখন আসি, হ্যাঁ, এই যে, হ্যাঁ দেখেন, ফিলুন মানে কাজ, এখানে কয়েকটা কাজের নাম দিছে, মিনিং অর্থগুলো। ফা কালিমা এইখানে, আইন কালিমা, লাম কালিমা। দেখি প্রথমে কি, জাহাবা। জাহাবা মানে দেখেন, হি লেফট, সে লেফট। চলে গেছে। হুম। এর মধ্যে তিনটা অক্ষর, তিনটা অক্ষরের এই যে ফা কালিমা কি, জা, আইন যা। কালিমা হ্যাঁ হা। হা, লাম কালিমা বা। বা। জাহাবা, জাহাবা মানে সে চলে গেছে। আচ্ছা, জালাসা, সে বসে গেছে। এই যে সে বসে ছিল, পাস্ট টেন্সে সে বসে ছিল, হি স্যাট। তাহলে ফা কালিমা হচ্ছে জিম, এই যে জালাসা, জাল। জিম, লাম, সিন, দেখছেন? আচ্ছা, নাসারা, সে সাহায্য করেছিল, এই যে হি হেল্প। তাহলে নুনটা হচ্ছে, নুন জবর না হচ্ছে ফা পা কালিমা, কালিমা। আইন হচ্ছে সদ, সদ জবর সা কালিমা, আইন কালিমাটা সদ, রটা হচ্ছে লাম কালিমা। তাহলে না সারা, সে সাহায্য করছিল, ঠিক আছে? তাইলে আমরা এইটা দেখি, সামিয়া, সে শুনেছিল। তাহলে এই তিনটা অক্ষরকে সাজান, এই যে তিন এখানে আসবে, হ্যাঁ, প্রথম কলিমায়, দ্বিতীয় কলিমা মিম আসবে, তৃতীয় কলিমা আইন আসবে। আবার যান কারুমা, কারুমা মানে হি বিকেম নোবেল, সে সম্মানিত, সে সম্মানিত হয়েছিল, হ্যাঁ, বা সে সম্মানিত হয়েছিল, তাই না? তাহলে কারুমা, কা হচ্ছে প্রথম অক্ষর, র হচ্ছে দ্বিতীয় অক্ষর, মা হচ্ছে তৃতীয় অক্ষর। তাহলে প্রথম অক্ষর অলওয়েজ ফা, দ্বিতীয় অক্ষর আইন, তৃতীয় অক্ষর লাম। তাই ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, আরবিতে এই। কিন্তু বাংলায় আমরা বলবো প্রথম অক্ষর, হ্যাঁ, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর। অথবা সবচেয়ে ভালো হয় আরবিতেই বললাম, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। লাল তাহলে কালিমা। কারুমা, কারুমা অর্থ সে সম্মানিত হয়েছে, তাই না? হুম। আচ্ছা, এরপরে ইনশাল্লাহ আমরা পরে পড়বো নে, এই যে এখানে ইন দ্য বেস ফর্ম মানে ভিত গঠন, ভিত যেটা বাড়ি ভিত করি না আমরা, তাহলে এগুলি হচ্ছে ভিত। তাহলে দ্য বেস ফর্ম ফর অল থ্রি লেটার পাস্ট টেন্স ভার্ব হচ্ছে, কি বলছে এখানে, এক নম্বর ফাতহাতুন, হ্যাঁ ফাতহাতুন। দেখি এখানে কি বলছে, কালিমাতুন, ফা কালিমাতুন, এন্ড কালিমাতুন, লাম ও আচ্ছা আচ্ছা, লাম কালিমা। বলছে কি, এখন ওই যে তিনটা অক্ষর দেখলাম, এই যে তিনটা, এই যে জাহাবা, জালাসা, দেখেন হ্যাঁ, নাসারা, হ্যাঁ, হ্যাঁ। সামিয়া, কারুমা, সব ফা কালিমা গুলো জবর নিছে, হুম, সব লাম কালিমা গুলো জবর নিছে। হুম, তাইলে মাদের মধ্যে সব সময় ফা কালিমা আর লাম কালিমা জবর থাকবেই। হুম, হুম। এখন কি হলো, আইন কালিমা মানে মাঝের অক্ষরটা, আইন কালিমা হচ্ছে কোন সময় জবর, কোন সময় জের, জি, কোন সময় পেশ। বেশ। দেখেন, জাহাবা হার উপরে জবর, সামিয়ার নিচে মিমের নিচে জের, জের আছে, আর হ্যাঁ, কারুমায় আমি রর পেশ। উপরে পেশ। তাহলে হুম, এই এই মাঝের অক্ষরটাই পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, পেশ জবর, কিন্তু বাকি কিন্তু ফার্স্ট ফা হুম, কালিমা আর লাম কালিমা রাইট, অলওয়েজ জবর, ফাতা, জবর, ফাতা মানে জবর আর কি, এই যে জবর। পাথর, হ্যাঁ। হুম, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মাদির বেস ফর্ম মানে ভিত, ভিতটা অলওয়েজ এটা থাকবে, তারপরে হুম, ইনশাল্লাহ পরে। তাহলে এইটুকুই আপাতত থাকুক, হ্যাঁ। ইনশাআল্লাহ। আপনারা আপনারা এইটা হচ্ছে কি, এই নোটটা খুব ভালো। এই দেখেন, আর একটা দেখাই, এখানে এই কয়টা ভার্ব আপনারা করে নিবেন। এই যে আমরা এই কয়টা করবো কিন্তু, হ্যাঁ। এই যে খারাজা, জাহাবা, সামিয়া, আর আর একটা করবো জালাসা। এখানে কারুমা দিছে, কারুমা আমরা উম, মানে আমাদের এই লেসনে লাগবে না, কিন্তু করে ফেলবো, কারণ এগুলো তো লাগবেই না পরে। তাহলে এই যে এগুলি করে নিন ইনশাআল্লাহ। তাহলে আমি শেষ করে দেই, টাইম তো অনেক হয়ে গেল। হুম, ইনশাআল্লাহ। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।